যারা বর্তমানে এই টিভিএস বাইক কেনার পরিকল্পনা করছেন তাদেরকে আমি বলবো কিছুদিন হোল্ড করেন, কারণ এখন বাইক কিনলেই আপনি চিপায় পড়ে যাবেন। এই কথাগুলো আমি খুবই ফ্রাস্ট্রেশন নিয়ে বলছি। আমি অ্যাজ এ 4V লাভার আমি একদমই আসলে টিভিএস থেকে এটা আশা করিনি। আপনার যদি একটা টিভিএস ব্র্যান্ডের যে কোনো বাইক থাকে আপনাকে অবশ্যই সেটা সার্ভিস করাতে হবে। আর আপনি যখন সেই বাইকটা নিয়ে ওদের অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাবেন তখন আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন। যেমন প্রথম সমস্যাটা হলো টিভিএস সার্ভিসিং সেন্টারে ওদের অফিসিয়াল কোনো পার্টসই এখন পাওয়া যাচ্ছে না। তো বাইক সার্ভিসে আমরা আসলে কি করি, আমাদের বাইকে যে কোনো ধরনের সমস্যা হলে সেটা আমরা ঠিক করার জন্যই তো আমরা সার্ভিসিং সেন্টারে যাই। আপনি যখন বাইকের দেখবেন বিভিন্ন পার্টসের প্রয়োজন, কিন্তু আপনি সেখানে কোনো অফিসিয়াল কোনো পার্টসই আপনি পাবেন না। তো এটার কারণ কি, তাদের নাকি এলসি বন্ধ, তাদের নাকি পার্টস বাইরে থেকে আসে না, তাদের চাহিদা যদি 2000 হয় তার বিপরীতে আসে 200। তো তাদের এই ধরনের নানান এক্সকিউজ। কিন্তু আপনি ঠিক সেই সার্ভিসিং সেন্টার থেকে বের হয়ে তার পাশের যে দোকানটা আছে সেই দোকানে গেলেই আপনি ওই একই পার্টস আপনি পেয়ে যাবেন। অর্থাৎ তারা কিন্তু এক প্রকার আপনাকে বাধ্য করছে আনঅফিসিয়াল পার্টসগুলো কেনার জন্য। আর আরেকটা বিষয়, আপনি কিন্তু আনঅফিসিয়াল পার্টস যে সবসময় অথেন্টিক বা অরিজিনালটা পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এখন কিন্তু ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে এই ধরনের কপি প্রোডাক্ট আসে, যেই প্রোডাক্টগুলোর উপরের যে কভারটা থাকে সেইটা নকল করা আসলে কোনো ব্যাপারই না। আর আপনি হাতে ধরেও প্রোডাক্টটা বুঝতে পারবেন না যে এটা আসলে অথেন্টিক কিনা। তো দেখেন, এই হচ্ছে অবস্থা। আপনি গেলেন আপনার বাইকের ব্রেক প্যাডটা চেঞ্জ করার জন্য, দেখবেন সেই সার্ভিসিং সেন্টারে ব্রেক প্যাড নাই। আপনি স্পার্ক প্লাগটা চেঞ্জ করবেন, সেটাও আপনি ওখানে পাবেন না। আপনি ক্লাচ কেবলটা চেঞ্জ করবেন, সেটা পর্যন্ত সার্ভিসিং সেন্টারে নাই। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা পার্টসের জন্য আপনাকে বাইরের যে আনঅথরাইজড যে দোকানগুলো আছে সেখানে আপনাকে ডিপেন্ড করতে হচ্ছে। তো আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আমি যখন এই বাইকটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই তখন আমি বাইকের বেশ কিছু পার্টস আমি চেঞ্জ করি। তো তার মধ্যে আমি যদি বলি, এই যে আমার ক্লাচ কেবল, ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, এমনকি বিয়ারিংটা পর্যন্ত আমি এখানে পাইনি। আমার পেছনের চাকার বিয়ারিং আমি চেঞ্জ করেছি, সেই বিয়ারিংটা পর্যন্ত সার্ভিসিং সেন্টারে নাই। এখন আমি ওদের ওখানে গিয়েছি একটা সার্ভিস নিতে, কিন্তু আমাকে যদি সেই ঘুরে প্রত্যেকটা জিনিস বাইরে থেকেই কেনা লাগে তাহলে আমি কেন সার্ভিসিং সেন্টার থেকে কাজ করাবো? আমি তো তাহলে আমার বাসার পাশে যে গ্যারেজটা আছে আমি সেখান থেকেই কাজ করাইতে পারি। কারণ এই ধরনের টুকিটাকি কাজ কিন্তু সব ধরনের গ্যারেজেই আপনি করাতে পারবেন। আপনি বাইরে থেকে পার্টস কিনে এনে ওদের কাছে দিলেই ওরা এগুলো হচ্ছে ফিটিংস করে দিবে। তো এটার জন্য তো আপনাকে কষ্ট করে এত দূর সার্ভিসিং সেন্টার পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দিতে চাচ্ছি যে আমার এই ভিডিওটা যদি টিভিএস কর্তৃপক্ষ দেখে থাকেন আপনারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু ভাববেন, এই বিষয়টা নিয়ে একটু কাজ করবেন। কারণ দিন শেষে কিন্তু গ্রাহক হয়রানি বাড়ছে। আপনার কাছে আপনারই একজন গ্রাহক গিয়েছে একটা সার্ভিস নেওয়ার জন্য, কিন্তু সে সেখানে যাওয়ার পরে তাকে আপনি পাঠালেন বাইরের একটা দোকানে পার্টস কিনে আনার জন্য। এতে করে আপনার কিন্তু কোনো ব্র্যান্ড ভ্যালু থাকলো না, আপনি কিন্তু গ্রাহককে অসন্তুষ্ট করতেছেন, যার কারণে একজন কাস্টমার সে পরবর্তীতে কাউকে সাজেস্ট করবে না এই একই কোম্পানির বাইকটা নেওয়ার জন্য। তা আমি বলবো আপনারা বাইক সেল করেন, তার পাশাপাশি আপনারা পর্যাপ্ত পরিমাণের পার্টসগুলো দেশে ইম্পোর্ট করেন, কারণ বাইক যতদিন চলবে পার্টসেরও ততদিন প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো একটু আপনারা মাথায় রাখবেন। আর আমি হচ্ছে সাধারণ দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে আপাতত আপনারা যারা টিভিএস বাইক চালান আপনারা পরবর্তী সার্ভিসিংয়ে গেলেই দেখবেন যে কোনো পার্টসই বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল নাই, আপনাকে হচ্ছে বাইরের আনঅথরাইজড দোকান থেকে এগুলো কিনতে হবে। আর যারা বর্তমানে এই টিভিএস বাইক কেনার পরিকল্পনা করছেন তাদেরকে আমি বলবো কিছুদিন হোল্ড করেন, কারণ এখন বাইক কিনলেই আপনি চিপায় পড়ে যাবেন। এই কথাগুলো আমি খুবই ফ্রাস্ট্রেশন নিয়ে বলছি। আমি অ্যাজ এ 4V লাভার আমি একদমই আসলে টিভিএস থেকে এটা আশা করিনি। আমি সবসময় চাইবো তারা তাদের এই সংকটটা খুব দ্রুত কাটিয়ে উঠুক। তো ভিডিওটা এই পর্যন্তই, এই ছোট্ট একটা বার্তা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।